নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল অর্মিতাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলা রান্না দিয়ে ব্লগটা স্টার্ট করছি। সকালের দিকে এতটা পরিমাণে কুয়াশা থাকে যে সেই সময় না অন্য কাজবাজ করতে খুব প্রবলেম হয়। তো বাকি কাজকর্ম করে নিয়েছি আর এখন রোদ্র উঠে গেছে। এরপরে এসেছি রান্না করতে। তো একটু বেলায় হয়ে গেছে রান্না করতে করতে আমার, কেননা এসেছিলাম দুটো আইটেম রান্না করব, কিন্তু চারটে আইটেম হয়ে গেছে। ওর জন্য আমার একটু দেরি হয়ে গেল আজকে। এটি একটা তরকারি আমি আগে থেকে বানিয়ে নিয়েছি, আর এখন বানাচ্ছি শিম, আলু আর ওলকপি দিয়ে মাছের একটা তরকারি। এটা হচ্ছে হালকা করে সবজি দিয়ে বানাবো। ওই হাঁড়িটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ভাতের হাঁড়ি নয়, ওটা হচ্ছে আমাদের গরুর জন্য রান্না করার হাঁড়ি। তো ওখানে আমি গরুর জন্য খাবার বসিয়ে দিয়েছি। আগে আমি একটা অন্য তরকারি করেছি, যেটা হচ্ছে কচুর তরকারি। তো কচুর তরকারিটা করা হয়ে গেছে, আর কচুর তরকারি করতে আমার অনেক সময় লেগে গেছে। আর এখানে এখন করে নিচ্ছি থানকুনি পাতা। থানকুনি পাতা দিয়ে ছোটো মাছ দিয়ে একটু হালকা করে ঝোল বানাবো। রান্না এই সবজি কাটতে কাটতে রান্না করাটা একদম পছন্দ না, আমি মোটেই পেরে উঠি না এইভাবে, খুব অসুবিধা হয়ে যায়। কিন্তু ওই যে রান্না করতে করতে আজকে আইটেম আরও দুটো বেড়ে গেল, যার জন্য আমাকে রান্না করতে করতে সবজিটা কাটতে হচ্ছে। আর এখানে করব হচ্ছে এখন থানকুনি পাতার ঝোল হালকা করে। আর ওদিকে আমার মাঠ থেকে শাক এনেছে শ্বশুরমশাই একটু আগে, তো ওটাও ভাজা করতে হবে। তো বেলে শাক এনেছে মাঠ থেকে তুলে। তো এখানে দেখো আমার তিনটে আইটেম তো রান্না হয়ে গেছে, আর শাক ভাজাটা উনুনে বসিয়ে রেখেছি। আর সকাল সকাল রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেল আমার আজকে। তো দুপুরবেলায় সবাই ভাত খেয়ে নিয়েছে, এখন আমিও বসে পড়লাম এই রোদের মধ্যে। আমাদের উঠোনে দুপুরে বেশ ভালোই রোদ আসে, তো সেখানেই একটু বসে বসে ভাতটা খেয়ে নিই। কিন্তু তাই বলে কিছুক্ষণের জন্যই থাকে, রোদটা কিন্তু একদম বেশি টাইম স্টে করে না। তো এখানে অনেক জামা কাপড় নিয়ে চলে এলাম। তো জামা কাপড় ধুচ্ছি, কিন্তু ধুচ্ছি তো জামা কাপড় প্রতিদিন সকালবেলা এতটা কুয়াশা পড়ে, আর তারপরে কিন্তু একটু রোদের তাপ থাকে না। তো এমন রৌদ্র ওঠে যে একদিনের জামা কাপড়গুলো আমাকে শুকোতে শুকোতে 2-3 দিন লেগে যাচ্ছে। আর পাখিকে আমি দিনের বেলায় কোনো রকম ডাইপার পরাই না, যার জন্য আমার জামা কাপড় একটু বেশি কাচাকুচি করতে হয়। কিন্তু জামা কাপড় কাচাকুচি করলে কি হবে, এগুলো তো শুকোতেই চায় না। এই যে দেখো, আগের দিনের জামা কাপড়গুলো আমি সকালেই মেলে দিয়ে গেছিলাম, সেগুলো একটু সরিয়ে দিচ্ছি, কেননা এখানে রোদের তাপটা আছে। আজকে জামা কাপড়গুলো এইদিকেই মেলে দেবো এখন। আর এদিকে এই ঘরটাতে আমরা তো কেউই থাকি না। আর জানো তো, এই ঘরটাতেই আমি থাকতাম, মানে বিয়ের পরে আমরা এই ঘরটা ব্যবহার করতাম। গত 4 বছর ধরে এই ঘরটাই ব্যবহার করছি, কিন্তু 1 বছর হলো ঘরটা চেঞ্জ করেছি। তো ওই জন্য মানে আমি আমার যে এখন থাকে যে ঘরটায়, সেই ঘরটায় ঠিক কমফোর্টেবল হতে পারিনি এখনো পর্যন্ত। আর এই ঘরটাকে নিজের মতো করে এত বছর ধরে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম, তো এখন কেমন যেন লাগে। তো এখানে একটা কম্বল নিচে পাতিয়ে দিয়েছিলাম। এখানে মামা শ্বশুর এসেছিলো বেড়াতে, তো উনি এই ঘরটায় ছিল, যার কারণে ওই বেডে কম্বলটা পাতানো হয়েছিল, আর এখনও তোলা হয়নি। তো দেখলাম 2-3 দিন থাক কম্বলটা, তারপরে তুলে কেচে দিলে হয়ে যাবে। তো এখানে আমি মেয়ের চাল ডালটা গুঁড়ো করে নেব। ওই যে চাল ডালটা আমি কিন্তু 2 দিন আগেই ওর জন্য ধুয়ে নেড়ে দিয়েছিলাম উপরে শুকোতে, কিন্তু সেই শুকিয়েছে ঠিকই, কিন্তু ভালো শুকায়নি, যার জন্য 2-3 দিন লেগে গেল। তো এখন ওটা গুঁড়ো করে রেডি করে রাখবো। আর কিছুটা দেখছো গামলাতে রেখে দিয়েছি, ওটা কিন্তু এখনও ভালো গুঁড়ো হচ্ছে না, যার জন্য ওটা রেখে দিলাম।
এই শীতকালে রাস্তার সাইড দিয়ে এতটা পরিমাণে ধুলো আসে যে ঘরের আনাচে যে এত ধুলো জমে যায় বলার মতো নয়। তো এখানে ঘরটা যতই পরিষ্কার করা হোক না কেন ধুলো কিন্তু ততই বেশি হয়। আর এখানে আমি এখন মেয়ের চাল ডালটা কৌটায় ভরে নেব, ওকে খাওয়াতে হবে। তার জন্য ভাবলাম ও যখন ঘুমিয়ে আছে এখন আমি একটু সময় পেয়েছি, এই ফাঁকে ফাঁকে যদি একটু একটু সময় পাই এই সময়গুলোতেই আমি কাজগুলো সেরে নিই। তো এখন একটু সময় পেয়েছি তার জন্য কৌটাগুলোর মধ্যে ওর খাবারগুলো সব রেডি করে রাখি, আর বাদবাকি যে ছোট ছোট কাজকর্মগুলো আছে সেগুলোও আমি এই ফাঁকে সেরে নেব। দুপুরের পরে মেয়েকে সময় দিতে গিয়ে আমি আর ভিডিও করতে পারিনি। এরপরে সোজা চলে এসেছি রাত্রে রান্নার দিকে। তো এখানে দেখো আজকে আমি করব হচ্ছে আলুর দম। তো ছোট ছোট আলু আমি সকালবেলা রেখেছিলাম সবজি কালা কাকুর কাছ থেকে। তো সেই আলুগুলোকে এখন আলুর দম বানানোর জন্য যে যা যা প্রসেসিং হয় সেটাই করছি। প্রেসার কুকারে ওটা সিটি মেরে নেব। আর বলতে বলতে মেয়ের জল গরমটা হয়ে গেছিলো, আর সেটাও আমি এখন ফ্লাক্সের মধ্যে ভরে নিচ্ছি। হঠাৎ করে ভাবছি যে আলুর দম যখন বানালাম তখন তার সঙ্গে কয়েকটা লুচি বানালে কেমন হয়। আলুর দমের সঙ্গে লুচি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো প্রথমবার আলুর দম বানানো হচ্ছে মানে এই বছরে, আর তার সঙ্গে গরম গরম লুচি হবে, বেশ ভালো লাগবে খেতে। তাই আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি এখন। আর ময়দাতে আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছিলাম। ময়াম দিলে লুচিগুলো খাস্তাও হবে আর হচ্ছে বেশ ভালোও লাগবে খেতে। আর এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। আর মাখা হয়ে গেল প্রায়। আর এরপরে ময়দার উপরে আমি হালকা একটু সাদা তেল ছড়িয়ে দিয়ে এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো ওইদিকে আমি মশলাটাও রেডি করে নিয়েছি। বেশ কয়েক বছর আগে হঠাৎ বর্ষার সময় আমার বাবা আলুর দম তৈরি করেছিল। তো সেই আলুর দমের টেস্টটা কিন্তু এখনও পর্যন্ত আমার মুখে লেগে আছে। ওই ধরনের আলুর দম আমি এখনও পর্যন্ত খাইনি, আর বানাতেও পারিনি এখনও। মেয়ে হয়ে যখন জন্মেছি তখন তো রান্না বান্না করতেই হবে। আর মেয়ে মানুষের এই একটা গুণ যদি থাকে তাহলে কিন্তু সকলের মন জয় করা যায়। মানে এই সুন্দর সুন্দর খাবার বানিয়ে সবাইকে খাইয়ে দেওয়া যায়। আমার যখন বিয়ে হয়েছিল আমি কিন্তু তেমন একটা রান্না বান্না করতে পারতাম না। তার আগে আমি করতাম ঠিকই, কিন্তু সেরকম মানে বিভিন্ন রকমের আইটেম আমি করতেই পারতাম না একদম। যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি তখন মাকে ফোন করতাম কোনো কিছু হলে, মা এটা কিভাবে রান্না করব, মা ওটা কিভাবে রান্না করব। যদিও শাশুড়ি মা ছিল, কিন্তু ওই যে প্রথম প্রথম একটু বলতে না লজ্জাই করতো যে আমি কিছু পারি না, যদি মনে মনে ভাবে যে দেখো কিছুই পারে না তো রান্না বান্না করতে। কিন্তু আমার শাশুড়ি মা আমাকে অনেক রান্না শিখিয়ে দিয়েছে, ওনাদের মতন আদব কায়দা কীভাবে রান্না করতে হয় সব কিছু এখন আমি শিখে গেছি। বাপের বাড়ির ধরনটা একটু অন্যরকম ছিল, শ্বশুর বাড়ির খাবার দাবারের ধরনটা একটু অন্যরকম। তো এখন আমি এখানে বেশ ভালোই মানিয়ে নিয়েছি, আর এদের মতোই রান্না করতে শিখে গেছি। তো আমার আলুর দমটা রেডি। আর এখানে আমি একটা বিলাতি ধনেপাতা দিয়ে দিচ্ছি, এমনি ধনেপাতাটা আর নেই এখন। তো এখানে ময়দাটা আমি অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, মানে 15 মিনিট বললাম ঠিকই, কিন্তু আলুর দম বানাতে যতক্ষণ সময় লাগলো ততক্ষণ ময়দাটা এরকম ঢাকাই ছিল। তো এখন ময়দাটা একটু ভালো করে মাখিয়ে ওর কয়েকটা লেচি তৈরি করে নেব।
আর এই লুচি গরম গরম খেতেই ভালো লাগে, তার জন্য একটু পরে পরেই তৈরি করব। যখন খাবো ঠিক তার 5 মিনিট আগেই বানিয়ে নেব, তাহলে গরমও থাকবে আর খেতেও ভালো লাগবে। মাঝে মধ্যে লুচি খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু ওই যে আমার বর একদমই খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। আজকে জিজ্ঞেস করেছি ঠিকই, বলেছে তুমি যা ইচ্ছা করো, কিন্তু খাওয়ার সময় ঠিক নাক ঘুচিয়ে রাখবে। জানি যে ও লুচি পছন্দ করে না বলতে ওই একটা কি দুটো, তার বেশি একদম খেতে চায় না। তো এখানে আমি লুচিগুলো আগে থেকে বেলে নিয়েছি কয়টা, শ্বশুরমশাইকে আগে আগে খেতে দিয়ে দেবো তার জন্য। তো লুচিগুলো দেখো বেশ ভালো ফুলকো ফুলকো হয়েছে। এই লুচি ভাজাটাও কিন্তু আমি আমার শাশুড়ির মায়ের কাছ থেকেই শিখেছি যে লুচিটা কিভাবে ফুলবে। কথায় আছে না, আগে দর্শনদারি তারপরে গুণবিচারি। তো দর্শনদারিতে তো আমার আলুর দম দেখতে বেশ ভালোই হয়েছে। আর যখন মানুষকে এভাবে সুন্দর করে প্লেটিং করে সার্ভ করে দেওয়া হয়, তাহলে কিন্তু মানুষের দেখেই মনটা ভরে যায়। তখন খাবারের টেস্টটা কতটা কী হলো 19-20 সেটা কিন্তু মানুষ বিচার করে না। তো দেখো আমার আলুর দমটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, কিন্তু আলুটা মনে হচ্ছিল আরেকটু সেদ্ধ হলে ভালো হতো। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন রাত্রের বাকি কাজকর্ম সব করে নিয়েছি, করে এখন একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, যেহেতু শীতকাল আমাদের স্কিনের একটু বেশি যত্ন করতে হয়। আর এই ছিল আমার আজকে সারা দিনের ব্লগটা। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কিন্তু। আর ব্লগটা একটু বড় হয়ে গেল, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো ফিরে আসবো আমি নেক্সট ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।